আজকে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব অন্যরকম একটা ভিডিও। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গ্রামের বাড়ি এসেছি, তাই তোমাদের সাথে শেয়ার করতেছি গ্রামের সুন্দর একটি ভিডিও। আজকের ভিডিওটাতে আমি আমার গ্রামের বাড়ির খেতে কিছু শাক গাছছিলাম, সেগুলো আজকে তুলতে গেছিলাম। তো ভাবলাম আজকে তোমাদের সাথে সুন্দর এর একটা ভিডিও শেয়ার করা যাক। তো এটা কিন্তু ছিল আমার বাসার আশেপাশে যে সাইডগুলো ছিল, এখানেই আমি এই শাকগুলো বুনেছিলাম। তো প্রথমেই আমি সুন্দর সুন্দর কলিমন শাকগুলো কেটে নিয়েছিলাম। এগুলো এত সুন্দর টাটকা ছিল। তারপর আশেপাশে দেখেন মাটিগুলো কিন্তু অনেক সুন্দর। এখানে আমার কিছু লাল শাক হয়েছিল এবং এর পাশেও কিন্তু আমি কিছু বীজ ছিটিয়ে দিয়েছিলাম, সেখান থেকেও অনেকগুলো লাল শাক পাওয়া গেছিল। এবং পাশাপাশি কিন্তু আরও অনেক শাক আছিল, যেমন বতুয়া শাক বা পালং শাকের বেশি পড়ছিল, সেগুলোও কিছু কিছু হয়েছিল। তো বড় সাইজের মধ্যে আমার কলিমন শাক আর লাল শাকটা হয়েছিল, এই কারণে আমি আজকে এগুলো উঠাই নিয়েছিলাম। আর এগুলোতে কিন্তু কোনো ধরনের সার বা কীটনাশক ইউজ করা হয়নি, মানে বলতে গেলে একদম প্রাকৃতিক। আর এখানে কিন্তু একটা পেঁয়াজের গাছও দেখা যাচ্ছে, মানে আমি সংমিশ্রণ করে কিছু কিছু বীজ ছিটিয়েছিলাম, সেখান থেকে কিন্তু এই ফলনগুলো হয়েছে। আর তোমরা যারা গ্রামে থাকো বা শহরে বাসার ছাদে এই ধরনের গাছ রোপণ করো, তারা কিন্তু জানো এগুলা খেতে কতটা মজা। মানে নিজে কিছু রোপণ করে খাওয়া, আর এগুলোর মধ্যে কোনো ধরনের সার ইউজ না করে যে কী ধরনের সারটা পাওয়া যায়, সেটা আমরা যারা এগুলো রোপণ করে বা সবজি রোপণ করি, তারাই কিন্তু খুব ভালো বলতে পারবো, তাই না? তো আমি কিন্তু আগে একটা বেগুনও উঠাই নিয়েছিলাম। এই দেখেন, বেগুনটা আগে উঠাই নিয়েছিলাম, কিন্তু পরে আমি ভিডিওর সময় আবার কিছু ভিডিও ক্লিপও রেখে দিয়েছিলাম, সেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের গোল বেগুন কতগুলা হয়েছে, আরও কিন্তু আশেপাশে ছিল, সেগুলো আমি ভিডিও করতে পারিনি। তারপর আরও একটা সুন্দর জিনিস দেখাচ্ছি। এই দেখো আমার লাউয়ের গাছ। লাউয়ের গাছে কিন্তু সুন্দর একটা লাউ এসেছে, এবং সাইডে কিন্তু আরও কিছু ডগায় লাউয়ের বীজ দেখা যাচ্ছিল, যেটা আমি ভিডিও করতে পারি নাই। তো তোমরা দেখতেই পাচ্ছ বেগুনটাও টাটকা, শাকগুলোও টাটকা। তো আজকের খাওন কীরকম হবে বুঝতেই পারতেছো। আর প্রকৃতিটাও দেখো কত সুন্দর, খেজুরের গাছ আশেপাশে। বিল্ডিংগুলোর জন্য খুব ভালো একটা ভিউ না আসলেও আমি যদি তোমাদেরকে মাটির বাড়িটা দেখাইতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। তো আমি কিন্তু আবার গ্রামের বাড়ি গেলে গাছগুলোর যত্নও নিই। তো আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটা অনেক ভালো লেগেছে। সবাই কিন্তু আমাকে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।